Hey guys, good morning. Welcome to my new vlog. তো হাই গাইস, how are you? কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার সকাল হলো এখন বাজে হলো 10:38। তো গাইস আমি এখন উঠলাম ঘুম থেকে। তো উঠে এখন ওষুধটা খেয়ে নেবো, তারপরে চা খাবো। তো আজকে অনেক দেরি করে উঠলাম, শরীরটা পুরো ব্যথা ব্যথা করতেছে, অনেক রাত্রে ঘুমানো হয় তো তাই। তো চলো সঙ্গে থাকা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আজ হলো তোমার বৃহস্পতিবার। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করতেছি। তো এখন আমি ওষুধ খাবো, তারপরে চা খাবো, ঠিক আছে? তো ওষুধটা খেয়ে নিই, তারপরে আসতেছি আমি, ঠিক আছে? তাই নেই তো গায়ে এখন আমি চা খাবো, লাল চা। তো এখন বাজে হলো 10:45। তো আজকে 10:45-এ আমি চা খাচ্ছি। কখন কি করব, কখন দোকান যাব, সঙ্গে থাকো, দেখতে থাকো। গরম, মুখে নরম, হাতে গরম গাইস। তো গাইস আজকে আমাদের বাড়িতে আমাদের গেস্ট, মানে আমাদের কুচবিহার থেকে দিদা, দাদু তো আসতেছে না, দিদা আসতেছে। আর দিদার ছেলে আর তার বউ, মানে নতুন বিয়ে করেছে দিদার ছেলে। আর তারাই আসতেছে। আমার এই দিদা বলতে আমার যে দাদু স্বর্গীয় হলো, তো ওই দাদুর ভাইয়ের বউ আর ছেলে, তার বউ, তারা আসছে। তো এখনই ঢুকবে, এখন বাজে হলো 11টা বাজে। তো এখনই ঢুকবে, আর আমি ঘরের কাজ কিছুই করিনি। তো আমি জানলা দিয়ে দেখতেছি আমাদের রথখোলাতে নামছে, ফোন করলো। তো এখন তারা আসতেছে, তো আমি এখনও ঘরের কাজ কিচ্ছু করিনি। ঘর আমার আলাদা কিচ্ছু না, ঘরে কোনো কাজই হয়নি ঘরে। তো তারা আসুক, আসতেছে। তো এখন আমি ঘরে কাজগুলো করবো। চলো ঘরে কাজগুলো তাদের ধমাধম করে নিই। কখন যাবো দোকান বুঝতে পারছি না। অন্যদিন আমার 11টা 11:30 ভিতরে সব কিছু হয়ে যায়। আজকে 11টা পার হয়ে গেলো, 11টা 2-3 বাজে গেলো, এখনও ঘরের কাজগুলো কিছুই করতে পারলাম না। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার দিদা ওরা আসতেছে, ওই দেখো, ও যে আসতেছে। তো আমি একটু রাস্তায় এসে দাঁড়ালাম। তো ঘরে কাজটা যাওয়ার কিছুই হয়নি, বাট এখানে রাস্তায় এসে একটু দাঁড়ালাম। আর দেখো কি রোদ্দ পড়ছে, বাপরে বাপ, কি বলবো আর। আর এই দেখো আমার দিদারা। তো এখান থেকে এখানে, তো তার জন্য আর টোটোতে আসলো না, এখান থেকে ডাইরেক্টলি এখানে এসে পড়লো। তো আমার ভিডিওটা উল্টা হয়ে গেছে গাইস। তো গাইস ভিডিওটা আমার উল্টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, কেমন আছো? আস্তে আস্তে আসো। আমি ছেলে কেমন এখন চিন্তা? চলে যেতাম, কিন্তু ও হ্যাঁ। দেরি করছে অল্প বসো। আমি বলছি জামাইবাবু দোকানে চলে যান, এবার জামাইবাবু এদিকে ছিল তো না। হ্যাঁ, বাবু, ঠিক আছে আমি বলছি তো, ভালো থাকো। দাদাদেরকে নিয়ে আসলাম বাড়িতে। তো আমি এখন ঘরের কাজগুলো ধমাধম করিনি, ঠিক আছে? দোকান যেতে হবে। আজকে আমি একটু বেশি কালা কালা লাগতেছে। আসলে রাত্রে অনেক দেরিতে ঘুমাইলে পরে এই অবস্থাটাই হয়। ঘুমাস না, 2টা 2:30 3টা কখনো বেজে যায়, কখনো 3:30 4টা বেজে যায়, তারপরে একটু টাইম ঘুমাই, সকাল টাইমটাই ঘুম লাগে। তো তখন না ঘুমানোর জন্য চোখে প্লাকি হচ্ছে, সারা রাত মোবাইল দেখতে থাকি, ইউটিউব, ফেসবুক, এটসেট্রা। তো চলো ঘরে কাজগুলো সঙ্গে সঙ্গে করে উঠলাম। এখনই ছান ঠান করে উঠলাম, ঘর ঠর পুরা গুছায় টুছায় ঝাড় ঠাড় দিয়ে। তো কাপড় ঠাপড়গুলো ধুলাম না, ওগুলো মা ধুবে। তো এখন বাজে হলো 13টা 35, 13টা 32, মানে 1টা 32 বাজে। এত দেরি হলো, এখন খাবো, খেয়ে দিয়ে তারপর দোকানের জন্য বেরোবো। তো বাড়িতে দিদারা আসছে, তো দিদা মামা আসছে, এর জন্য একটু দেরি হলো। তো খেয়ে দিয়ে রেডি হয়ে তারপরে আসছি গাইস, ঠিক আছে? এত দেরিটা আমার কোনো সময় হয় না, বাট আজকে প্রথম দেরি হয়ে গেলো, এতটা দেরি। তো চলো খেয়ে দিয়ে আসছি গাইস। 2টা 5 বাজে, আমি 2টা 4 বাজে, 2টা 4 বাজে আমি রেডি হলাম। রেডি হয়ে ওই যে এখন বেরোবো, অনেক দেরি হয়েছে গাইস, সব রেডি হয়েছে। তো এখন গাইস বেরোবো আমি, চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে, ঠিক আছে?
থাকো আমার সঙ্গে। দাঁড়া পরিষ্কার তো আমি এখন দোকান বেরোচ্ছি, তো সঙ্গে সঙ্গে একটু দেখা করে যাই। এই যে মা, এই যে আমার রিস্তাতে মামা কিন্তু আমার বন্ধু। হ্যালো। ওখানে দিদা খাচ্ছে। তো হ্যাঁ, তো খাওয়া দাওয়া করো, তো আমি দোকানের জন্য বেরোই। গায়ে 15 বাজে, আজকে এতটাই লেট হয়ে গেল। বাড়িতে দিদা ওরা আসছে, তাদের সঙ্গে কথা টথা বলে তারা খেতে বসছে, আমি তো চলে আসলাম। তো গায়ে আজকে অনেক দেরি হয়েছে, অনেক দেরি। এখন এখানে বাসের জন্য ওয়েট করতেছি, দেখো কী হয়, কখন আসে বাস সামনে। মানে দোকান খুলতে খুলতে আজকে 3টা হয়তো পার হবে, 2:15 বাজে এখন। তো যা হয় সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন আমি রথতলা মোড়ে দাঁড়িয়ে আছি। শিলিগুড়ির থেকে একদম পরপর 4টা বাস দেখা যাচ্ছে, আর আমাদের এই পাশ থেকে কোনো বাসই নেই। দেখো এই লাইন থেকে দেখো বাসেই বাস, একদম সব বাসের লাইন আছে, 1টা 2টা 3টা 4টা বাসের লাইন, আর আমাদের আসতেছে না। তো দেখো আমি একদম বসে আছি ফাঁকা অবস্থায়, গাড়ির অপেক্ষায় বসে আছি। সঙ্গে থাকো গাইস, একটা বাস আসতেছে, এই বাসে হয়তো উঠতে হবে। চলো সঙ্গে থাকো। এই বাসটাতে উঠলাম, সেই বাসটা টোটালি ফাঁকা, একদমই ফাঁকা। তো এখন বাজে হলো গায়ে 2:20, অনেকটাই লেট হয়ে গেলো। এখন দোকান খুলতে খুলতে 3টা 3:30 বেজে যাবে। এখন আমি গাড়িতে আসছি, গাড়ি একদম ফাঁকা, একদমই ড্রাইভারের সামনে ঢুকে পড়ি। এখান থেকে আমি বাইরের লোকটা দেখাতে পারছি আমাদেরকে। তো এটা হলো আমাদের হেরিটেজ স্কুলের স্টুডেন্টরা ছিল এখানটায়, সমস্ত হেরিটেজ স্কুলের স্টুডেন্ট। আর এটা আমাদের কাপসার বাড়ি, আমাদের স্টেশন। দেখতে থাকো না হয়, আর অনেকটাই লেট হয়ে যায়। এটা আমাদের আপনার টোল ট্যাক্স। তো আমি এই টাইমটাতে একদমই বের হই না, বাট আজকে আমার এই টাইমটাতে বেরোতে হলো, কারণ বাড়িতে গেস্ট এসেছে, এর জন্য আমাকে এই টাইমটাতে বেরোলো। আর তোমাকে বলছি, তুমি যদি দেখে থাকো ভিডিওটা, তাহলে সরি তোমাকে। হ্যাঁ, তো একদিন তোমাকে এতটা অবধি আমি হাঁটিয়েছি, এর জন্য সরি। তো আমি এখন টোল ট্যাক্স পার করছি, প্রায় এখন আমি বাংলাঘাটে সেই মাঠটা। আর আর আমার সময় থেকে আমি 1 ঘন্টা আমি পিছিয়ে আছি। আজকে আমার 3টা বাসে ছিল, 2:44 45 সামথিং বাজে। তো এখন আমি বাসে আসছি, তো আজকে আমি আমার সময় থেকে 1 ঘন্টা পিছিয়ে আছি। তো সামনে থাকো, দেখতে থাকো। তো গাই আমাদের 2:48, আর আমি এখনই নামলাম এয়ারপোর্ট মোড়ে। এখন এখান থেকে অনেকটা দূরে আমাকে হেঁটে যেতে হবে, বাট আজকে আমাকে অনেকটা আগেই নামাই দিচ্ছে গাড়ি। তো চলো, করার কিছু নাই, গাড়ির ভিড় ছিল, আমি তার জন্য নেমে গেলাম। বললে পরে আমাকে ঠিক জায়গাতে নামাতো, বাট আমি নেমে গেলাম। যখন দেরি হয়েছে, একটু বেশি দেরি হচ্ছে আছে, এমন তো কিছু না যে তাড়াহুড়া করে গিয়ে আমি অটো লেখা কিনে নিব মার্কেটে গিয়ে, মার্কেটের যেই পরিস্থিতি। তো আমার আসার টাইম হলো 2টার ভিতরে আমি ঢুকে যাই অলরেডি। তো আজকেই একটু লেট হলো। লেটের কারণটা কি? কারণটা কিছুই না, এখন বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে তো লেট হবেই গাইস। এটা হলো কপালে যেটা লেখা আছে সেটাই হবে, তার উপরে তার করার কিছু নেই গাইস। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কী হয়। আর আমি এখন রাস্তার এই পারে আসি, রাস্তার এই পার হবো। তো এখন বাজে হলো 2:47 এরকমই বাজে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কী হয়। আমি দোকানে মাত্র পৌঁছালাম, তো এখন বাজে হলো 3:05 বাকি। তো দোকান আমি খুললাম এখন, তো সামনের দোকানটা বন্ধ। তো চলো কি হয়। মার্কেটের অবস্থা তো খুবই খারাপ, মার্কেটে নাই কাস্টমার, পুরো ফাঁকাই মার্কেট। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কী হয়। ভিডিওটা শুরু করলাম দোকানের থেকে। তো মানে দোকানের থেকে না, ভিডিও তো শুরু করেছি সকাল থেকে, বাট দোকানে এসে দোকানের পর্যায়টা তোমাদেরকে দেখাচ্ছি, কি দোকানে কী কী করি কি না করি। আর চলো গণপতি বাপ্পার নাম নিয়ে শুরু করি। জয় গাইস, এখন বাজলো 4:30, আর মার্কেট দেখো একদমই টোটালি ফাঁকা। পাশটাও দেখতে পারো একদমই টোটালি ফাঁকা, আর এই পাশটাও টোটালি ফাঁকা। হয়তো হইতে পারে সন্ধ্যাবেলায় হইতে পারে মার্কেট, বাট এখন টোটালি ফাঁকা মার্কেট, দেখতেই পাচ্ছ। তো আমি যাচ্ছি যে কাজের জন্য যাচ্ছি, তো জানোই তোমরা সবাই কি কাজের জন্য যাচ্ছি। আজকে আসছিও মার্কেট দেরিতে, বাট কোনো কাস্টমার টাস্টমার নেই। কাকা আবার ট্রিপল গুছাচ্ছে,
দোকানের জন্য। তো এখন চলো যাচ্ছি, সঙ্গে থাকো, দেখতে থাকো, কী কী হয় সব আপডেটই তোমাদের সামনে আমি শেয়ার করি, আর তোমরা সবই কিছু জানতে পারো কী করি কি না করি। তো সঙ্গে থাকো। তো গাইস, সঙ্গে থাকো, দেখতে থাকো, সব আপডেট দিতেছি তোমাদের। আজকে কী হয়েছে, কথায় কথায় আমি কী করছি, দোকানটা বন্ধ করলাম। তো তোমাদেরকে রাতের মার্কেটটা দেখাতে পারলাম না, বাট আজকে যে মার্কেট আছে, মার্কেটে সেরকম কোনো লোকজন ছিল না, ফাঁকাই ছিল মার্কেটে সেরকম কোনো কাস্টমার নেই। তো এখন বিকাল থেকে একটু শর্ট ভিডিও বানাতে সবার সঙ্গে গল্প টল্প করতে করতে কী হয়েছে, এখন দোকান বন্ধ করলাম, তো এখন রোডে যাবো বাসের জন্য। সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো রোডে যাই। তো মার্কেটটা একবার দেখো, রাতের মার্কেট, এখন বাজে 8:50 সামথিং। তো এখন মার্কেটটা দেখো, আজকে 8:50 কেন, 2টা তোমার 1টা 1:30 অবধি আমাদের মার্কেট এরকমই ছিল। এই হলো ফাঁকা মার্কেট, ঠিক আছে গাইস। তো দেখো একদমই ফাঁকা, টোটালি ফাঁকা বলতে পারো। আজকে মার্কেটে কোনো যান ছিল না, মার্কেটটা টোটালি ফাঁকা ছিল, এখনও মার্কেট খালি ছিল। যখন আমি আসছি তখনও মার্কেট খালি ছিল, বাট এখনও মার্কেট টোটালি এরকমই খালি আছে। তো এখন বাজে হলো গাইস, তো এখন বাজে হলো 8:51। তো আমি গাড়ি স্ট্যান্ডে গাড়ি ধরার জন্য ওয়েট করছি, দেখতে পাচ্ছ। আর মার্কেট তো খালি বলতে পারবো না। তো এখানে আমি গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি আসবে, তারপরে গাড়িতে উঠবে, গাড়ির জন্য ওয়েট করছি। দাঁড়ালো তো ভালো কি না কী হলো, বাট তাদের কাজ তারা করছে, আমার কাজ আমি করেছি গাড়ি, দেখতেই পাচ্ছ। তো এখন এখানে আমি গাড়ি আছি বাসের জন্য, বাস আসবে, তো তারপরে গাড়িটা আমি উঠবো, আসলে তারপর। তো এখন মার্কেট থেকে এক কন্ডিশনটা, তা এটা হলো মার্কেটের কন্ডিশন। কখন আসবে গাড়ি যাই, এটা হয়তো আমার প্রায় 8:52 বাজে এখন। গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়ি আসবে হয়তো 9:05-এর মধ্যে আসবে হয়তো। তো দেখি, সঙ্গে থাকো, দেখতে থাকো কখন গাড়ি আসে। তারপরে মামার গাড়ি বিদায় নিচ্ছে, মামা যাচ্ছে এখন, দেখতে পাচ্ছি। তো এইখানে হলো আমাদের সিঙ্গাড়া চকের দোকান, যাই হোক। তো যেটা খায় আমাদের জন্য সেটার জন্য আসছে। তো এখানে আমি আছি আপাতত, দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছি বাসের জন্য। আর এই পাশটা টোটালি গাড়ি স্ট্যান্ড থেকে দাঁড়িয়ে আছি, দেখা যাচ্ছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কী হয়, সব আপডেটই তোমাদেরকে সঙ্গে দিতে হবে। প্রচণ্ড দেখতেই পাচ্ছ, কাকার মাথাটা দেখেই বুঝতে পারছো, কাকা গরমের মধ্যে মাথা কী হচ্ছে। বাট আমি গাড়িটা অলরেডি এখন উঠে গেছি গাড়িতে, তো গাড়ি ঠান্ডা। এখন আমি বিহার মোড়ে উঠে বসতে পারলাম, ফার্স্টেই বসেছি। আর গাড়িতে দেখো ভিড় দেখো, আর বাইরে বিয়ের আওয়াজ শোনা যাচ্ছে। গাইস, ভুলেও বিয়ে শাদী করবেন না, একবার করবেন তো মরবেন বিয়ে। তো মজা নেন। তো এখন আমি দাদার সঙ্গে বসে আছি বাসে, খুব মজা লাগতেছে। আর বাসের পিছনে লোকটা দেখা যাচ্ছে না, বাট অন্ধকার তো তাই দেখা যাচ্ছে না। বাট সবাই বিন্দাস হাতে বাড়ি যাওয়ার জন্য সবাই প্রস্তুতি। আর সঙ্গে থাকা দেখতে যাবো, এই বাস স্ট্যান্ডে ঢুকলো। আর দেখতেই পাচ্ছ হালকা হচ্ছে গাড়ির থেকে। এখন বাসে আছি, নকশাবাড়ি বাস স্ট্যান্ডে আমার গাড়ি, কিন্তু এখন বাসের অবস্থা দেখো, বাস টোটালি খালি হয়ে গেলো। নকশাবাড়ি বাস স্ট্যান্ডে আমাদের গাড়ি। তো এখন এখান থেকে আর 5 মিনিটের রাস্তা, জানো কি তোমরা তো প্রতিদিন আমার ব্লগ দেখছোই, বাট এখান থেকে 5 মিনিটের রাস্তা, তারপর আমাদের রথতলা। তো চলো সঙ্গে থাকাই। দেখো আমরা রঞ্জিত মোড়ে আছি, তো আরেকটু পরে আমাদের রথতলাতে গাড়ি ঢুকবে। তো রথতলাতে যখন নামবো, এখনও গাড়িতে আছি, গাড়ি টোটালি খালি হয়ে গেছে, গাড়ি দেখতে পাচ্ছ গাড়ি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন নামবো রথতলাতে, গাড়ি অলরেডি আমাদের ঢুকে গেল। রথতলার শেষ প্রান্তে আমরা এসে পড়েছি। এখন
আমি তো নামবো তো গাইস গাইস নেমে গেলাম অলরেডি আমরা टीका वासी अपना भैया हमसे बात की टाटा बाय 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 तो এখন আমি রথখোলায় जैसे कि आप लोग देख सकते हैं मैं अभी रथखोला पे हूँ और गाइस काफ़ी सुनसान हो चुका है रास्ता देख सकते हैं आप तो কিছু কিছু হিন্দি মাঝখানে আমার হিন্দি দিয়ে দিতে হয় বাট মাতৃভাষা বাংলা তো আমরা বাংলাতেই বেশি করি আর বাংলাতেই করি যখন কাস্টমার সাথে ডিলিংস হয় তখন আমরা করতে হয় আই মিন টু সে হিন্দিতেই করতে হয় আর ইংলিশে যদি কিছু বলে বাংলা চলে ইংলিশ বলে চালাই দিই তো এখন নামলাম তো চলো হেঁটে হেঁটে যাই সঙ্গে থাকো দেখতে হবে কী হয় তো সারাদিন কী করলাম তো সব দেখতেই পারলো আজকে ব্লগটা হয়তো একটু বড় হতে পারে গেলাম তো মার্কেটে 3টার আগে একটু ঢুকলাম বা 3:05 ঢুকলাম হয়তো তারপরে মার্কেট কিছুই ছিল না মার্কেটে কোনো রকম জানই ছিল না গাইস তো তবুও 1 মিনিট তো মার্কেটে কোনো রকম জান ছিল না তবুও ওই টুকটাক যা বলে ওইটি করে আসলাম তো আর সারাদিন যা করলাম সব তোমাদের সামনে তুলে ধরলাম আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে খারাপ ভালো দুটোই কমেন্ট করবে আর সঙ্গে থাকো ভালোবাসা দাও চ্যানেলটাকে বড় করতে হবে ব্লগগুলোকে দেখো শর্ট ভিডিওগুলোকে দেখো লাইক দাও যদি ভালো লাগে আর সঙ্গে থাকো দেখতে থাকো আর যেটা বললাম সবার শেষে যেটা বলি ভালো থাকো ভালো খাও ভালো পড়ো ভালো সবার দেখো নিজের ভালো হবে সবার ভালো চাও নিজের ভালো হবে কারো ক্ষতি চেও না আর আজকে এত পরিমাণ হাসছি এই ফানি ভিডিওগুলো করতে গিয়ে লোকজনের সঙ্গে এত পরিমাণ হাসছি যে গলা আমার শুরু হয়ে গেছে বাসের মধ্যেও কিছু হাসাহাসি এত হাসাহাসি তো তার জন্য গলা একদম পুরো শুকায় গেছে তো এখন বাড়িতে গিয়ে জল টল খাবো ফ্রেশ হবো স্নান করবো ফ্রেশ হবো তারপরে সব কিছু হবে আর একটাই কথা বলবো সবাই ভালো থাকো ভালোভাবে চলো আশেপাশের লোকজনগুলোকে ভালো রাখো নিজেরাও ভালো থাকো আর আমাকেও ভালো রাখো আমাকে ভালো রাখবে কেমন করে তোমরা ব্লগগুলোকে দেখো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করো আর এখন আমি টোটালি বাড়ির সামনে এসে পড়েছি তো তার জন্যই নিজের এলাকায় বলে না বস তো আমার এলাকায় আমি বস বাট এখানে বসের কোনো চলবে না চারদিকেই খালি তো এর জন্য বললাম তো আমি আমার ব্লগটাকে আমি এখানে শেষ করতে চাচ্ছি গাইজ তো চ্যানেলটাকে ভালোবাসা দাও আর গুড নাইট গাইজ লাভ ইউ গাইজ গুড নাইট তো আমি ব্লগটা এখানেই আমি শেষ করলাম গাইজ